ফের বিরোধী শিবিরে ভাঙন। এবার চরিলামের বিরোধী দল ত্যাগ করে 136 জন ভোটার যোগ দিলেন গেরুয়া শিবিরে। মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বিজেপি একমাত্র দল যে দল মানুষের উন্নয়নের জন্য কাজ করছে এবং সব অংশের মানুষের কাছে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দিয়ে মানুষের উন্নয়নের মাধ্যমে রাজ্য ও ভারতের উন্নয়ন করছে। মঙ্গলবার চরিলাম মণ্ডলের অন্তর্গত পদ্মানগর ভিলেজ কাউন্সিলের 44 নং বুথের পদ্মানগরে আয়োজিত দলবদল সভায় এই কথাগুলি বলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিনের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ অন্যান্য নেতৃবর্গ। এই দলবদল সভায় পদ্মানগর ভিসির মোট 42 পরিবারের 136 ভোটার বিজেপি বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হন। তারা অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপি দলের হয়ে কাজ করার অঙ্গীকার করে। তাদের গেরুয়া পতাকা দিয়ে বিজেপি দলে বরণ করে নেন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। দেখুন, মানুষ তো আর বোকা না, মানুষ ভুল করতে পারে, কিন্তু মানুষ বোকা না। মানুষ দেখেছে কতবার, এক বছর কত কাজ হয়েছে, এখন কত কাজ হয়েছে, ঠিক না? মানুষ দেখে তো কাজ, মানুষের এগুলো এমএলএ কাজ হলো মানুষের জীবনকে স্পষ্ট করা। জিপি এরিয়াতে বলে এমএলএ দেখাই যায় না, ডিসি এরিয়াতে বলে বেশি দেখা যায় না, দেখা যায় ডিসিতে আয়নি এমএলএ, ডিসি এলাকায় আসে না, ঠিক না? সুতরাং মানুষ তুলনা করবি, মানুষ দেখবি। মানুষ কে না চায় যে আমার পাড়াটা সুন্দর হোক, আমার রাস্তা সুন্দর হোক, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কে না চায়? শুধু ত্রিপুরা সারা চায় এরকম না, সবাই চায় না। আর আমাদের যারা ইন্ডিজিনিয়াস আছে পিপল, তাদের সমস্যা অনেক। আমি বললাম না, সমস্যার সমাধানে থাকা উচিত। সমস্যা খুঁজে খুঁজে বেরিয়ে না আন্দোলন করার এটা সময় নেই, আরও নষ্ট হবে সবাই, আরও ভবিষ্যৎ নষ্ট হবে। সলিউশন, দ্য আনসার ইজ সলিউশন, নট দি প্রবলেম।